আসসালামু আলাইকুম। আজ আমি আমার দর্শক বন্ধুদের জন্য আরেকটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো কাটা জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। চলুন আমি কাটা জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার কিভাবে বানাই দেখতে থাকুন। এখানে আমি 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া আর 4-5টা গোটা শুকনো মরিচ টেলে নিচ্ছি ননস্টিক তাওয়াতে। টালা প্রায় শেষ হয়ে গেছে। আমি টালা হয়ে গেলে এই ননস্টিক তাওয়ার উপরে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে পরে গুঁড়ো করে নিব। এখন চুলা জ্বালিয়ে ননস্টিক ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, সরিষার তেল। সব আচারে সরিষার তেল ব্যবহার করবেন, সরিষার তেল ছাড়া আচার খেতে মজা লাগবে না। 2 কাপ চিনি দিলাম। চিনি আর সরিষার তেল মিশিয়ে নিচ্ছি। পানিটা টেনে যাবে, তখন ক্যারামেল হয়ে যাবে। চিনি থেকে একটু গলার পরে শিরা বের হয়, ওই শিরাটা শুকিয়ে চিনি শুকনা শুকনা হয়ে যাবে আর ক্যারামেল আকারে হয়ে যাবে। দেখতে অনেক সুন্দর লাগবে আচারটা। এখানে আমি 1 কেজি জলপাই নিয়ে জলপাইকে ফালি করে কেটে নিয়েছি। এই যে দেখতেছেন কি সুন্দর ক্যারামেল মতন হয়ে গেছে। চিনিগুলা তেলগুলা নিচে বসে গেছে। একটা রসুনকে আমি মাঝখানে ফালি করে করে কেটে নিয়েছি। রসুন আদা পেস্ট দিলাম। এই যে তেল কিভাবে বেশে উঠছে দেখছেন? এইভাবে তেল বেশে উঠবে, তখন বুঝবেন চিনির শিরা হয়ে গেছে আর নাই। এখন 5 ফোড়ন দিলাম, লবণ, শুকনো গুঁড়ো মরিচ, শুকনো মরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা সব উপকরণ আমি আচারে দিয়ে দিলাম। এই আচারে একটু মরিচ বেশি দিতে হয়। টক ঝাল মিষ্টি আচার, একটু চিনি থাকবে আর টক টক মিষ্টি মিষ্টি হবে, খেতে খুবই দুর্দান্ত লাগবে। জলপাইগুলি দিয়ে দিলাম। এখন নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলোকে জলপাইয়ের সাথে লাগার জন্য নাড়িয়ে দিচ্ছি। একটা জলপাইও ভাঙবে না, একবারে খুব সুন্দরভাবে আচার হয়ে যাবে। টক ঝাল মিষ্টি আচার, কাটা কাটা পিস থাকবে, খেতে খুবই মজা লাগবে। এখন 1 কাপ সিরকা দিয়ে দিলাম। সিরকাটা অবশ্যই দিবেন, সিরকা না দিলে আচার নষ্ট হয়ে যাবে। 1 বছর পর্যন্ত রাখতে চাইলে আপনারা সিরকা দিয়ে খাবেন, দেখবেন আচার বানাবেন সিরকা দিয়ে, খুবই ভালো থাকবে এই আচার। এখন আমি 5 মিনিটের জন্য সিদ্ধ হতে দিলাম। চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিলাম। দেখুন আচার কিভাবে ফুটে উঠছে তেল সহ।
পাঁচফোড়ন গুঁড়ো করলাম যে আমি মশলাগুলো, ওই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর কালার এসেছে, দেখতে খুবই সুন্দর হয়েছে। যখন দেখবেন খুন্তিতে পানি নামতেছে না, আচারের লাচা লাচা ভাব হয়ে গেছে, তখন আর আচার সিদ্ধ করার প্রয়োজন নাই, আচার হয়ে গেছে বুঝবেন। এই যে মজাদার রেসিপি কাটা জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার হয়ে গেল। আজ আর না, আগামীকাল আরেকটি অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।